Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel All Solution. আশা করি সকলে ভালো আছেন। আজ আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শীতকালে বাঁধাকপি খুবই জনপ্রিয়। এই বাঁধাকপি দিয়ে মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর মাছ মাংসের প্রয়োজন হয়ে পড়ে না। দেখেন তার জন্য আমি কিভাবে করে নিয়েছি সেটা আপনাদের দেখাই। বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো মুসুর ডাল নিয়ে সেটাকে ধুয়ে রেখেছি। একটা কড়াই চাপালাম গ্যাসের মধ্যে, সেখানে আমি তেল গরম করতে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে সর্ষের তেলও ব্যবহার করিতে পারেন। প্রথমে 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে সেগুলোকে আমি একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে এলে তার মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আর 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, সেগুলো দিলাম। আর ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আর দিলাম 1 চামচ নুন। এবার এগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যায়। দেখেন আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এই সময় আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা যে কপি, সেটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেই কপিটা আমি সবটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ কপি থেকেই অনেক পানি ছাড়বে, দেখবেন আপনারা। তো কপি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই আমরা কপিটা সেদ্ধ করে নেব। ভালো করে যে ভেজেছিলাম মশলাটা, সেই মশলাটা এর সাথে কিন্তু মিশিয়ে নিলাম। আমরা এই রান্নায় বেশি মশলা ইউজ করব না। দেখেন কপি থেকে অলরেডি কত পানি ছেড়েছে। এবার আমি যে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। মুসুর ডালটা ধুয়ে রাখার জন্য অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি, তাই ওটা পাত্রের মধ্যে একটু লেগে গিয়েছিল। তো ওটাকে আমি ছাড়িয়ে নিয়ে যাই হোক গোটা মুসুর ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। মুসুর ডালটা প্রথমে ভালো করে এই যে কপি থেকে বেরিয়েছে যে পানিটা, তার মধ্যে নাড়াচাড়া করে মশলাটা মুসুর ডালের সাথে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব, একটু কষিয়ে নেব। যখন এটার মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা একদম চলে যাবে, শুকনা হয়ে যাবে, এই সময় এর মধ্যে আমি একটু একটু করে পানি দিতে থাকবো। চেষ্টা করবেন পাত্রে একটু গরম পানি করে রাখার, সেই পানিটা দিলে আরও ভালো হয়। তো এখানে দেখবেন আমি প্রথমে কিছুটা পানি দিয়েছি, এখানে বোঝা যাচ্ছে না কিন্তু পানিটা আমার গরম ছিল। যাই হোক, তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব মিডিয়াম আঁচে। এটাকে আমি 10 মিনিট মতো, যতক্ষণ না পানিটা পুরোপুরি মরে যাচ্ছে ততক্ষণ আমি সেদ্ধ হতে দেব। আচ্ছা, এই সময় আমি 4-5 কোয়া রসুন কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে এটাকে নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিলাম। দেখেন যখন ভালো মতো ফুট ধরে এসেছে তখন আমি এটাকে রঙের জন্য একটু 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এটা কিন্তু ঝালের জন্য নয়, এটা শুধুমাত্র রঙের জন্য আমি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। এরপরে আমি দেখেন ডালটা পানিটা প্রায় মরে এসেছে, কিন্তু আমরা এইভাবে একটু একটু করে আবার একটু পানি এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করব। এইভাবে পানি দিয়ে দিয়ে যতক্ষণ না সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ একটু একটু করে পানি দিয়ে দিয়ে আমরা এটাকে সেদ্ধ করতে থাকবো। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে দুটো মিশিয়ে আমরা সেদ্ধ করে নেব। এই সময় আমার কেটে রাখা একটা টমেটো এখানে আমি কুচিয়ে পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে নিলাম। টমেটোটাও কিন্তু ডালের সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমাদের কাজ শুধুমাত্র একবার আমরা নুনটা চেক করে দেখে নেব। যদি নুন আপনাদের মনে হয় লাগবে তাহলে এর মধ্যে আপনারা নুন বা লবণ যাই বলেন সেটা দিয়ে দেবেন।
পরিমাণ বুঝে নিজেদের প্রয়োজন মতো। আর দেখেন পানি এখানে রয়েছে, আমরা কিন্তু মিডিয়াম আঁচে এটাকে সমানে এইভাবে সেদ্ধ করতে থাকবো। দেখেন আমার ডাল প্রায় হয়েই এসেছে। এবার আমি এখানে একটু মাখা মাখা করে রান্না করেছি। আপনারা যদি এটাকে আরও গ্রেভি রাখতে চান, আরও পানি রাখতে চান, তাহলে আরও পানি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। নামানোর আগে এক মুঠো ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে সুন্দরভাবে নামিয়ে এটাকে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে সব কিছুর সাথে এটা খুব ভালো যাবে। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।